তোদের একটা কথা বলি শোন, যখন পড়বি একটু চেষ্টা করবি এমন ভাবে পড়ার যেন কাউকে পড়াচ্ছিস। বাচ্চাদের পড়াস কেউ? টিউশন ফিউশন পড়াচ্ছিস কেউ বাচ্চাদেরকে? কেউ পড়াচ্ছিস না, দরকার নেই। এখন 11 12 এখন অন্তত করিস না, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তোরা চেষ্টা কি করবি শোন, আমি আমি যেটা বলছি আমিও ফলো করতাম, খুব একটা না তো বাট মোটামুটি ফলো করতাম এই এই টেকনিকটাকে। আর বর্তমানে এই সময় এসে তো ফলো করতেই হয়, তার জন্য অনেক লাভ হয়। কি হয় শোন, তোরা যখন বাড়িতে পড়বি কোনো একটা বিষয় পড়ার পর চেষ্টা করবি যে আমি এটা 5 মিনিট পড়বো, 10 মিনিট পড়বো, যে আমার সামনে কেউ আছে আমি তাকে বোঝাবো, এরকম ভাবে বলতে পারবো কি পারবো না। কোনো একটা কিছু তুই পড়লি বুঝে গেলি, তাহলে ওই জিনিসটা কাউকে বোঝাতে পারবি কি পারবি না? অবশ্যই পারবি। এবার তোর মনের মধ্যে যদি ডাউট থাকে না আমি বোঝাতে পারবো না, তার মানে তুই বুঝিসনি। তুই যদি বুঝে গিয়ে থাকিস তাহলে অবশ্যই বোঝাতে পারবি। ভাষা শিখে গেছিস, এমন না যে অ আ ক খ বলছিস এখন, ভাষা শিখে গেছিস, তাই না? তাহলে বোঝাতে তুই পারবি। চেষ্টা করবি যে আমি এমনভাবে পড়বো যে এরপরে যদি কাউকে বোঝাতে হয়, কোনো বন্ধুকে যদি বোঝাতে হয়, বান্ধবীকে যদি বোঝাতে হয়, তাহলে তাকে বোঝাবো। এই টেকনিকটা আমরা ফলো করতাম। আমরা 3জন বন্ধু ছিলাম, একসাথে থাকতাম, গল্প শুনিয়েছি। হ্যাঁ, তার আর বলছি না, বোরিং লাগবে শুনতে। 3 প্লেয়ার ছিলাম আমরা। আমরা 3 প্লেয়ার কি করতাম, ম্যাথ যখন করতাম একসাথে বই নিয়ে বসলাম, ম্যাথ সলভ করছি। ইন্টিগ্রেশন ডেরিভেশন তোরা এসেছিস এখন? আসিস নি? খুব করতাম ইন্টিগ্রেশন ডেরিভেশন ট্রিগোনোমেট্রি। স্কুলে আমাদের যে স্কুলটা ছিল, স্কুলের ছাদে চলে যেতাম, তখন ছাদ খোলা থাকতো। প্রথম প্রথম হয়েছিল, প্রথম হয়েছিলাম, ছাদ খোলা ছিল, ওপরে 2-3টা বেঞ্চ নিয়ে চলে যেতাম, ওইখানে বসে। বিকালে টিউশন আছে, বাড়িতে তো পড়ার টাইম নাই, এমার্জেন্সি মানে বাড়িতে আসলে একটু মেসেজ টেসেজ করতে হয়, কথা বলতে হয় বন্ধুদের সাথে, তারপরে একটু আড্ডা দিতে হয়। আবার রাত হলে ধর ঘুম হয়ে যায়, ঘুমিয়ে যাই তাড়াতাড়ি। তো পড়ার সময় বাড়িতে থাকে না, পড়তে হয় কখন? স্কুলে কোনো টিফিন দিল, কতক্ষণে টিফিন দিবে, চলে গেলাম। স্কুলে যদি কোনো সময় দেখি যে বাংলা ক্লাস আছে, থাক না পড়লেও চলবে, ক্লাস বাদ দিয়ে চলে গেলাম। হ্যাঁ, টিউশনে পড়া করছি। ছাদে উঠে মনোরম পরিবেশ, ওপরে তো একদম পাইকর গাছের একটা মানে বড় ছায়া দিয়ে রেখেছে, ওর উপরে ঠান্ডাতে বসে, মানে এসি ধরতে গেলে এসি রুমে বসে আরামে অঙ্ক করছি। তিনজন তিনজন 3টা বেঞ্চে বসে গেছি, ঠিক আছে, বসে অঙ্ক করছি। অঙ্ক করতে করতে কোনো একটা অঙ্ক আমার হয়ে গেল, ওর হলো না, ও এখনো সলভ করছি, ঠিক আছে। ওখানে একটু স্টাইল মেরে ওকে বুঝিয়ে দিলাম। এতে সুবিধা কি হলো, আমি তো বুঝলাম, ওকে যখন বোঝাতে গেলাম, কাউকে যখন তুই বোঝাতে যাবি দেখবি ব্রেনে ওটা বেশি হিট করে। হ্যাঁ, ওটা কিন্তু সহজে ভুলবি না। যদি ওই জন্য বললাম যে বাচ্চা পড়িয়েছিস তাহলে ভালো ফিল করতে পারবি। কাউকে যখন তুই পড়াতে যাবি, তখন যখন তুই জিনিস পড়াবি, ওটা কিন্তু আর ভুলবি না। আমি 11 12-এ কি শিখেছি না শিখেছি ধরে নে, যদি 100% বই ধরি, আমি হয়তো 80% শিখে এসেছি বা 70% শিখে এসেছি। সব যে আমি শিখে গেলাম তা কিন্তু না, কারণ আমার ব্রেন ওইভাবে মেচর হয়নি, কারোরই হয়নি। তুইও যে সব শিখবি তার কোনো গ্যারান্টি নেই। কিছু জিনিস তোকে প্র্যাকটিস করে মুখস্থ করে চালিয়ে যেতে হবে। এরকমটা হয় কিন্তু প্রত্যেক ক্লাসেই, খেয়াল করে দেখবি। বুঝি না আমরা অনেক কিছুই, কিন্তু পরীক্ষাতে তো আছে, পরীক্ষাতে কে বুঝবে যে আমি বুঝি না? নাম্বার তুলতেই হবে, চলে গেলাম মুখস্থ করে কোনো মতে। হয় কি না এরকম? তো আমরা ওরকম করেছি, 70% 80% সিলেবাস করেছি, বাকিটা মুখস্থ করেছি, একদম গলা অব্দি এত দূর নিয়ে গেছি, পরীক্ষা হয়েছে ওখানে বমি করে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন টিচিং লাইফে আসলাম, তখন কিন্তু আমার কাছে কোনো অজুহাত নাই। সামনে বসে আছে কিছু পণ্ডিত, প্রশ্ন করবেই, করবে কি না? আমি যে 20% বা 30% ছেড়ে এসেছিলাম, ওইখান থেকেও প্রশ্ন করবে আমাকে। এবার আমাকে কি করতে হবে, যে জায়গাটা আমি ছেড়েছি আমাকে ওটা পড়তে হবে। প্লাস আমি যে 70% পড়েছিলাম, সেই 70%ও আমাকে পড়তে হবে, কারণ আমি যখন পড়েছিলাম তখন নিজের মতো পড়েছিলাম, বুঝলেই হলো। কাউকে যে বোঝাতে হবে তার জন্য কি কি উদাহরণ দিতে হবে, কি কথা বলতে হবে, কোন শব্দ ইউজ করব, কোনটার সাথে রিলেট করলে ভালো হবে, বা ওই প্রবলেমটাকে ওইভাবে বুঝলো না আর এক রকম ভাবে কিভাবে করানো যাবে, এত কিছু কিন্তু আমাকে করতে হয়েছে। তার মানে আমি পড়ানোর জন্য করেছি, অন্যের জন্য করেছি, নিজের জন্য অত খাটিনি। তোদের জন্য খেটেছি বেশি আমি। তোরাও যদি কোনোদিন টিউশন পড়াস, টিচিং করিস, যে কোনো লাইনে যাস, তখন দেখবি তোরা অন্যের জন্য নিজের জন্য যতটা পরিশ্রম করছিস তার থেকে বেশি পরিশ্রম করবি। আর ওই যে পরিশ্রমটা করবি, ওই সময় যে জিনিসটা শিখবি, ওটা হবে, ওই শিক্ষাটা সহজে ভুলবি না তুই, বুঝতে পারলি? তুই ভাব তো 7-এ যে জিনিস পড়ে এসেছিস ভুলে গেছিস না? মনে আছে? সিলেবাস মনে আছে তোর 7-এর? তাও ভুলে গেছিস, একটু একটু হয়তো মনে পড়বে। হ্যাঁ, এবার যদি আমি কোনো সময় যদি একটা কিছু আলোচনা করি, হয়তো মনে পড়বে, হ্যাঁ পড়েছিলাম, এরকম একটা মনে হয় না? কিন্তু তুই যদি এখন একটা 7-এর বাচ্চাকে পড়াতি, তাহলে তোর জিনিসটা কিন্তু যখন তখন তোকে যদি আমি বলতাম তুই বলে দিতে পারতি, হতো কি না? আমি যখন 11 12-এ পড়ছিলাম আমি তো সবই পড়েছি,
টুয়েলভ পাস করলাম, এর আমাকে যদি হঠাৎ করে কেউ এসে জিজ্ঞাসা করে বলো তো আমাকে অভিকেন্দ্র বলো আর অপকেন্দ্র বলে পার্থক্য বোঝাও, থ করতাম, কিছু বলতে পারতাম না ঠিক মতো। অভিকেন্দ্র বলকে অপকেন্দ্র বলে গুলিয়ে দিতাম, অপকেন্দ্রকে অভিকেন্দ্র গুলিয়ে দিতাম, পারতাম না। কিন্তু আমি পড়ে এসেছি তো, আমি নাম্বারও ভালো পেয়ে গেছিলাম। এবার তোকে যখন পড়াতে আসলাম তখন তোর সামনে তো আর থ করা যাবে না, মান সম্মান চলে যাবে। টিচার বলে কথা, টিচারই জানে না, তাহলে কেমন কি হবে? তখন আমি কি করতে শুরু করলাম, বই আবার পড়তে শুরু করলাম থরলি। এবার কিন্তু আমার মাইন্ড মানে একদম রেডি হয়ে আছে যে বুঝবো। তখন মাইন্ড রেডি ছিল না বোঝার জন্য। তখন টিউশনে পড়া দিতে হবে, হ্যাঁ লিখতে যেন পারি, অঙ্কটা যেন করতে পারি, কিভাবে করতে হবে এটা। কিন্তু এখন আমার মাইন্ড অ্যাক্টিভ আছে যে কি বলতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড আমাকে এখন বুঝতে হচ্ছে, কোন লাইনে কোন জায়গাটা বলা আছে। আমি এটাই বোঝাতে চাইছি যে কাউকে যখন তুই শিখাতে যাবি তখন তোর মাইন্ড হবে অ্যাক্টিভ। আর ওই অ্যাক্টিভ মাইন্ডে তুই যখন শিখবি ওটা তোকে আর বেশি পড়তে হয় না, ওটা মনে থেকে যায়। তো ওই রকমভাবে আমি নিজেকে তৈরি করতাম বলে আরও অনেক কিছু শিখে গেছিলাম। তোরাও যদি ওইভাবে এগাতে যাস তাহলে দেখবি যে তোদের পড়াটা অনেক এফেক্টিভ পড়া হচ্ছে, অনেকটা এফেক্টিভ হচ্ছে, তুই সহজে ভুলবি না। তখন কি বলতো, তোকে অত প্র্যাকটিসও করতে হবে না। আমি যেমন এখন প্রবলেমগুলো যে করাই, ধর যেই মেনের নতুন কোনো প্রবলেম আসলো, 2026-এ হলো শিফট হলো, যেই মেনের প্রচুর প্রবলেম চলে আসলো, 1000টা প্রবলেম চলে আসলো। এবার আমাকে নতুন করে ওই 1000টা প্রবলেম আর প্র্যাকটিস করতে হবে না। তার কারণ আমি এই কদিন মানে এই কটা বছর ধরে যখন পড়িয়েছি তখন এমনভাবে পড়াতে গেছি যে অ্যাকচুয়াল শিক্ষাটা শিখেছি, স্কিপ করিনি কোনো জায়গাতে, ফাঁকি দেওয়ার অপশনই রাখিনি, পারিনি, বাধ্য তো পড়াতে হয়েছে। এবার যখন আমাকে কোনো আননোন একটা অঙ্ক চলে আসছে আমি ওর অ্যাপ্রোচটা ধরে নিতে পারছি। আমাকে কি এমন করতে হচ্ছে যে নতুন অঙ্ক এসছে আবার প্র্যাকটিস করব তারপরে মনে রাখবো, করতে হচ্ছে না। একটা দুটো খুব কঠিন যেগুলো হবে একেবারে আলাদা লেভেলের সেগুলো হয়তো করতে হবে, বুঝতে পারলি কি না? তো তোদেরকেও আমি বলবো যে চেষ্টা করবি সবসময় বাড়িতে এমনভাবে পড়ার যেন কাউকে পড়াচ্ছিস, বা একটা গ্রুপ বানিয়ে নিবি। দেখবি আমি প্রথম দিকেও তোদেরকে বলেছিলাম যে গ্রুপে যদি পড়াশোনা করিস খুব বেশি এফেক্টিভ হয়, যেমন আমরা 3জন করেছিলাম, যথেষ্ট এফেক্টিভ হয়। তো মোদ্দা কথা এটাই যে বাড়িতে যখন পড়বি এমনভাবে পড়বি যেন আমি কাউকে পড়াবো, কাউকে যেন আমি বোঝাতে পারি, বা আমাকেই যেন বোঝাতে পারিস। কাউকে যদি না পাস নিঃসঙ্গ জোর, ধর আমাকেই বোঝাবি, এরকমভাবে পড়বি। আর একটা গ্রুপ বানিয়ে নিলে খুব ভালো হয়, স্কুলে হোক টিউশনে হোক। এ ধর এখন সকালবেলা করে ছুটি হয় একটু করে তো আড্ডা মারিসি, একটা সময় বোধহয় পাবজিও খেলতি ফোন টোন নিয়ে আসলে, ওগুলো না করে বসে গেলি অঙ্ক সলভ করবি। 3-4 জন মিলে যদি 10টা অঙ্ক করিস 15 মিনিটে হয়ে যাবে। একজন যদি ওই 10টা অঙ্ক করতে যাস এক একজনের 25 মিনিট করে লাগবে। 25 কত হয়ে গেল, 3-25-এ 75 মিনিট লাগবে। আর সেখানে 3টা মাথা যদি এক জায়গায় খাটাস 15 মিনিট লাগবে। এবার তোর মনে হতে পারে আমি তো মাথা খাটালাম না, না তুই খাটালি, তুই যেটা বুঝলি ভালো কথা, যেটা বুঝলি না সেটা তোর বন্ধু তোকে ধরিয়ে দিল, সময়টা কম লাগলো, তুই তাড়াতাড়ি তোর ফলটা বুঝে গেলি। বোঝাতে পারছি তো? এইরকম ভাবে এগানোর চেষ্টা করবি, তাহলে দেখবি শর্ট টার্মে হয়তো এফেক্ট বুঝতে পারছিস না, লং টার্মে প্রচুর এফেক্টিভ হবে। আমি প্রথম বছর টিউশন পড়ি যত না বুঝতে পেরেছি, সেকেন্ড বছর যখন পড়তে গেছি আমাকে আর পড়তে হয়নি। আমি ওইরকম ভাবে পড়িয়ে এসেছি, প্রথম বছরটা খুব ভালোভাবে খেটে নিয়েছি। তোরাও এই জিনিসটা করবি, বুঝতে পারলি? ইন ফিউচার অনেক কাজে লাগবে, অনেক। তুই যে ভাবছিস যে ওই 5-6-7 মতো যেগুলো পড়ে নিয়েছে ওগুলো আর লাগছে না কাজে, তাহলে মানে লাগবে না, তা কিন্তু নয়। 11-12 9-10, 9 থেকে স্টার্ট, 9-10-11-12, তারপরে ফার্দার তুই যে স্টাডি করবি সম্পূর্ণ জিনিস তোর সেটেলমেন্ট হওয়ার জন্য, তোর জবের জন্য দরকার পড়বেই পড়বে। তুই এইচএস পাস করার পর তুই যদি বলিস না আমি আর পড়াশোনা করবো না, কোনো গভর্নমেন্ট জবের জন্য যাব, সেখানে 9-10-এরই সিলেবাস তোকে পড়তে হবে আবার। যার পড়া আছে সে এগিয়ে গেল না, যে ভালো মতো পড়ে এসছে। আর যে ভালো মতো পড়ে আসেনি ও আমার ম্যাথ ভালো লাগে না, তাকে তো আবার পড়তে হবে প্রথম থেকে, ও তো মাধ্যমিকের বাচ্চা হয়ে গেল ধরতে গেলে। আবার তুই 11-12 পাস করে গেলি, তুই কোনো একটা কম্পিটিটিভে বসবি, নিট, জেই মেন, WBJEE কোনো এক জায়গায় বসবি, এগ্রিকালচার কোনো জায়গায় বসবি। এবার তুই ধর 11-12 পড়েছিলি, এগুলো তো কাজে লাগে না, থাক কোনো মতো পড়লেই হতো। এবার যে ওই কম্পিটিটিভে যাবে তাকে তো এই সিলেবাসই আবার পড়তে হবে। তাহলে যে কনসেপ্ট ক্লিয়ার করে গিয়েছে সে এখন করবে কোশ্চেন প্র্যাকটিস 3 মাস। আর তুই কি করবি, তুই আবার নতুন টিচার খুঁজবি, ওই পুরনো টিচারের কাছে যেতে পারবি না, মান সম্মানে লাগবে। কনসেপ্ট তো ওখানে শিখেছিলাম, শিখিনি, আবার কি একই জিনিস শিখবো, মান সময় লাগবে। তখন আবার নতুন টিচার খুঁজবি, অনলাইন অফলাইন দৌড়ে বেড়াবি, 1.5 লাখ 3 লাখ 4 লাখ কোচিংয়ে দিতে যাবি, দিয়ে আবার কনসেপ্ট শিখবি। ততদিন দেখবি তোর বন্ধু সিলেক্ট হয়ে গেছে, তুই কনসেপ্ট শিখছিস। ওই জন্য যেই মুহূর্তে আছিস সেই মুহূর্তে যে কাজটা করছিস পারফেক্ট কর, যেন আমার কোনো অভিযোগ না থাকে যে আমি আরও এর থেকে বেস্ট করতে পারতাম, আমি করিনি।
এটা যেন ভবিষ্যতে না বলতে হয়। তাহলে সব কিছুর অভাব মিটে গেছে, শুধু পড়বি। ওই জন্য নিজের কাজটাকে পারফেক্টলি 100% যতটা দেওয়া যায় দিয়ে কাজ করবি। তারপরে যদি না হয় তো না হলো, কপাল, তাই না? সবাই তো চাস নিশ্চয়ই যে নিজের ফিউচারটা সিকিউর হোক, ওই জন্য তো পরিশ্রম করছিস। এমনি এমনি তো আমার সাথে দেখা করতে আসিস না যে প্রতিদিন আমার সাথে আড্ডা মারবি, ভালো লাগছে, ওটার জন্য তো আসছিস না নিশ্চয়ই। কেরিয়ার তৈরি করতে আসছিস, ওইটার উপরে ফোকাস করবি। তাহলে এর পরের দিন বৃহস্পতিবার তোদের পরীক্ষা, ফ্রিকশন আর সার্কুলার মোশন।